খোদার কসম আমি বাঘটারে ডাকি নাই, বাঘ নিজে নিজে মাথার কাছে এসে বসে গেছে। আমারে যেন বাঘ ডাইকা ডাইকা কয়, ওমর তুমি নাক ডেকে ঘুমাও, আমি বাঘ তোমার পাহারায় বসে গেলাম। এটা কিভাবে সম্ভব? বাঘ মানুষকে পাহারা দেয়, এটা কিভাবে সম্ভব? ওমর মুচকি হেসে কয়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। ও টাঙ্গাইলের মানুষ, মুশতাক ফৈজি কখনো তোমাদের এই জনপদে আর আসে নাই, কোনো দিন আসবো কিনা জানি না, তবে মনে রাখবা আমরা সবাই যদি আল্লাহর হয়ে যেতে পারি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যা। খোদার কসম তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দলে দলে সবাই মিলে তোমার জানাজায় চলে যাবে, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর, মাটি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে পাঠানোর পরে এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির জামানার নবী পর্যন্ত ক্রমধারায় অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলা হয় 1,24,000, মতান্তরে 2,24,000। বিষয়টা এমন নয়, বিষয়টা হচ্ছে লক্ষ লক্ষ নবী এবং রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। এই নবীদের ক্রমধারায় এক একজন নবীকে আল্লাহ এক এক নাম উপাধি দিয়েছেন। যেমন আদামু সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। স্বাভাবিকভাবে জানতে মন চায় আপনার আমার নবীকে আল্লাহ কি দিলেন? দুনিয়ার মানুষ সবাই একমত হয়ে গেল, সাহাবিন তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে একমত হয়ে গেল 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা একা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীর জন্য বিখ্যাত 3টা উপাধি দিয়ে দিলেন। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই নবী পাঠানোর পরে মানুষগুলোকে যেন অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারেন, এই জন্য মহামূল্যবান মুআজিজা, মহামূল্যবান সম্পদ দান করেছেন, যার নাম হলো কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। 1,500 বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম পাঠিয়েছেন। ও মুসলমান, মন দিয়ে শোনো, এই কোরআনুল কারীমের ভেতরে 500 আয়াত আছে, এগুলারে বলে আহকামুল কোরআন। করো, করবানা, ধরো, ধরবানা, ছাড়ো, ছাড়বানা, এইরকম আয়াত হলো 500।
এগুলারে বলে আহকামুল কোরআন। যেমন আল্লাহ বলছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কায়েম করো, নামাজ তোমারে বন্ধ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। যেমন আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে তোমাদের জন্য হালাল করে দিয়েছেন, সুদকে তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। আল্লাহ জানিয়ে দিলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমাদের যাদের সামর্থ্য আছে তোমাদের জন্য হজ ফরজ করে দিয়েছেন। ওয়া আতুজ যাকাত, তোমাদের জন্য যাকাতের বিধান দিয়ে দিয়েছেন। এমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় বড় নিয়ামত যেটি দিয়েছেন হুকুম করেছেন, একদিক দিয়া হলো ফরজ, আরেক দিক দিয়া হলো হারাম। যেটা করতে হবে এই করার ভিতরে সবচেয়ে বড় কাজগুলো হলো ফরজ, আর যেগুলো ছাড়তে হবে এই কাজগুলোর ভিতরে সবচেয়ে বড় কাজ হলো হারাম। যেমন সুদ খাওয়া হালাল না হারাম? সবাই একটু বলতে হবে হালাল না হারাম। টাঙ্গাইলের মানুষের জোর অনেক কম না? ওনারা চিন্তা করতেছে আমাদের জ্বালামিরি যখন কথা কয় না আর আমরা তো চুপ করে থাকলেই চলবে না। কি হালাল না হারাম? হারাম। তাইলে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, আবার নামাজ পড়া 5 ওয়াক্ত এটা কি নফল না ফরজ? রোজা রাখা, সামর্থ্য থাকলে হজ করা, সামর্থ্য থাকলে যাকাত দেওয়া, এইরকম আয়াত আছে 500। এগুলা বলে আহকামুল কোরআন। আমি কোরআনুল কারীম থেকে যেখান থেকে তেলাওয়াত করেছি 21 পারায় সর্বশেষ সূরা সূরা আহজাব। এই সূরা আহজাবের ভিতরে এটা 21 পারায় শুরু এবং 22 পারা পর্যন্ত প্রলম্বিত। 21 পারার শেষ অংশে শুরু হয়েছে। কোরআনে ঢোকার আগে আমরা আবার মারদুদ শয়তান থেকে ফেরত যাই, যিনি রহমান যিনি রহিম তার নামে আবার শুরু করি। সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। আল্লাহ ডেকে বললেন ও নবী, ও নবী, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না, ঠিক কিনা? তাহলে আমাদের অন্তরে ভয় থাকবে কার? এটা কি কথার কথা না মনের কথা? আমরা ভয় পাবো পুলিশকে, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার। আমাদের জেলা আমির বলছেন না দলীয় ক্যাডারকে আমরা ভয় পাবো? অনেক হয়েছে, এবার লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা বলো? সুতরাং বারবার ছেড়ে দেওয়া যায়, ছাড় দেওয়া যায়, কিন্তু বারবার ছেড়ে দেওয়া যায়। সুতরাং অন্তরে ভয় থাকবে কার? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, ও নবী, আপনি হলেন রাহবার, আপনি হলেন এই দুনিয়ার মানুষের জন্য উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আপনি মডেল, আপনি আদর্শ, আপনি আইডল, আপনি আইকন, আপনি অনুপম আদর্শ, আপনি উসওয়াতুন হাসানা।
আপনার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ইসলাম কারে কয়। আপনারে অনুসরণ অনুকরণ করবে সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, ক্রমধারায় ১বিংশ শতাব্দীর সূচনা লগ্নে টাঙ্গাইলের মানুষ যারা, ওরা অনুসরণ করবে ধারাবাহিকভাবে। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বিধান মানব আল্লাহর, তরিকা মানব নবীজির, ঠিক কিনা? আমরা বিধান মানব কার? একটু জোরে বলতে হবে, বিধান মানব কার? আর তরিকা মানব এর বাইরে বাংলার মুসলমান কারো বিধান কারো তরিকা মানতে রাজি না, ঠিক কিনা বলো? যত বড় পীর সাহেব হোক, যত বড় লাট সাহেব হোক, যত বড় নেতা হোক, যত বড় মন্ত্রী হোক, আল্লাহ ছাড়া বাংলার মুসলমান আর কারো বিধান মানতে রাজি না, ঠিক কিনা বলো? বিধান মানব আমরা। যেদিন বাংলার মুসলমান, গোটা বিশ্বের মুসলমান যেদিন আল্লাহর বিধান ছেড়ে দিয়েছে, নবীর তরিকা যেদিন ছেড়ে দিয়েছে, সেদিন এরা আমার বিধান আর নবীর তরিকা অনুযায়ী চলতে চায়। তাহলে ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে ঠিক করে নিচ্ছেন নবীকে, বলছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ। অন্তরের ভিতরে অন্য কারো ভয় নিয়ে আল্লাহর বিধান মানা এত সহজ না, ঠিক কিনা বলেন? আপনি যদি অন্য কাউকে ভয় পান তাইলে আপনি আল্লাহর বিধান মানতে পারবেন না। আর আল্লাহর বিধান যারা মানে তারা অন্য কাউকে ভয় পায় না। যুগে যুগে এটাই ইতিহাস প্রমাণ করেছে, ঠিক কিনা বলেন? অনেকভাবে তো প্রচেষ্টা চালানো হয়েছে। বাংলাদেশে তো অনেক ওলামায়ে কেরাম ওয়াজ করেন, অনেক ওলামায়ে কেরাম তাফসীর পেশ করেন, যে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, যিনি কোরআনের কথা বললেন, তাকে নানানভাবে প্রস্তাব দিয়ে দেওয়া হয়েছিল থামিয়ে দেওয়ার জন্যে। আপোষ করেন নাই বলেই তিনি জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, ঠিক কিনা বলেন? তিনি যদি বাংলাদেশের অন্যান্য আলেমের মতো আপোষ করতেন, তিনি যদি ঘাড় মাথা নত করতেন, তাহলে তাকে আজকে জেলখানায় আটকে থেকে পড়তে হয় না। তিনি রাজকীয় সম্মানের সাথেই, তার সম্মানের সাথে লাশকেই দাফন করা হতো। কিন্তু তিনি আপোষ করেন নাই বলেই, কারণ নবীর সৈনিক কখনো আপোষ করতে পারে না, এই তরিকা পেয়েছে ওরা নবীর কাছে, ঠিক কিনা বলেন? আজকে যদি আমি মুশতাক ফয়েজি, আজকে যদি আমার ভাই এই যে আপনারা হাসান হাবিব মাসুদ, ওনাকে যদি বলা হয় যে আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে, আপনি দাড়িগুলো কামিয়ে ফেলেন, আপনার কি মনে হয় উনি কামাবে? বা কথা বলেন, কামাবে? আমি তো ওনাকে বেশি করে চিনি না, আপনারা তো চিনেন। হাসান হাবিব মাসুদ ভাইকে যদি বলা হয় যে আপনার দাড়িগুলো কামিয়ে দেন, 1 কোটি টাকা দেওয়া হবে, উনি কামাবেন? ওনাকে যদি বলা হয় বন্দুকের নল তাক করে বুক ঝাঁচড়া করে দেওয়া হবে, দাড়িগুলো কামিয়ে ফেলেন, কামাবেন? উনি বলবেন প্রয়োজনে বুলেট দিয়ে বুক ঝাঁচড়া করে দাও, এই গালের ভিতরে কখনো খুর লাগানো যাবে? এটাই হচ্ছে ইমান। কাউকে ভয় পাওয়া যাবে না, ভয় পেতে হবে শুধু আল্লাহকে। এই আল্লাহকে ভয় পেয়ে যদি তোমার জীবন তুমি চালাতে পারো, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যখন তুমি আল্লাহর ভয় অন্তরে জায়গা হয়ে যাবে, তখন সমস্ত মাখলুকাত তোমার পায়ের নিচের গোলাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি ভয় পান আর যাই করেন, আপনি আপোষ করেন আর যাই করেন, আপনি মনে রাখবেন আপনার এই জান, আপনার এই মাল আপনি কিন্তু অনেক আগে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আপনি কি ওয়াদা করেননি? আল্লাহ যখন ওয়াদা নিয়েছিল, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আপনার জান আর মাল, তোমার জান আর মাল বিক্রি করে দেওয়া হয়েছে, ক্রয় করে নিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমাদের জান এবং তোমাদের মাল।
যে জিনিসটা দিয়ে কিনে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ, সেই জিনিসটার নাম হলো জান্নাত। সুতরাং জান্নাতের বিনিময়ে আমাদের জান আর মাল আমরা বিক্রি করে দিয়েছি। তাইলে এখন জানের মালিককে, যেহেতু আপনি বিক্রি করে দিয়েছেন, ক্রয় সূত্রে মালিক হয়ে গেছেন আল্লাহ। এমনিও তো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এমনিও তো সকল ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সব কিছুর মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর মালিক ক্ষমতা একমাত্র আল্লাহ। তারপরে আবার আল্লাহ ওয়াদা নিয়েছেন, একবার এমনি এমনি মালিক, তারপরে আবার বিক্রি করেছেন। এখন এই জানের মালিক কি আপনি না আল্লাহ? এই মালের মালিক কি আপনি না আল্লাহ? জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। এখন আপনি যদি বলেন যে হুজুর তাইলে বলে দেন তো জান আমার সাথে আসলো কেমনে? জানের মালিক তো আল্লাহ, মালের মালিক যদি আল্লাহ হয় তাইলে এই গাড়ি আপনি যেটাতে করে আসলেন এটার মালিক তো আল্লাহ, আপনি উঠলেন কেমনে? আল্লাহ তাবারক ওয়া তাআলা জান আর মাল কিনে নিয়েছেন, কিন্তু কেনার পরে আল্লাহ আবার আমাদেরকে ডেকে বললেন, বান্দা ও বান্দা, আমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি আল্লাহ চিনো না, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে। এই এক আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা ও বান্দা, আমি জান দিয়ে কি করব? আমি মাল দিয়ে কি করব? আমার নিজের খাবার লাগে না, আমার পিপাসা লাগে না, পানীয়র দরকার নাই, আমার বিবি বাচ্চা নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার লয় নাই, ক্ষয় নাই, শুরু নাই, শেষ নাই, আদি নাই, অন্ত নাই, দিগন্ত নাই, ডেস্ট্রয় নাই। আমি আল্লাহ, আমার কোনো চাহিদাও নাই, খিদাও লাগে না, খাবারও লাগে না, পিপাসাও লাগে না, পানিও লাগে না। তা আমি তোমাদের জানমাল দিয়ে কি করব? আমার তো জবরদখল দেওয়া লাগে না, ক্ষমতার মসনদ পাকাপুক্ত করা লাগে না। এই জন্য আমার লাঠিরও দরকার নাই, তোমাদের যেমন দরকার। একবার ক্ষমতা পাইলে তোমরা আর ক্ষমতা ছাড়তে চাও না, ঠিক কিনা? কোনো মতে একবার যদি ক্ষমতা দখল দেওয়া যায়, এই ক্ষমতার স্বাদ আর কেউ ছাড়তে চায় না। তুমি ক্ষমতা পাকাপুক্ত করার জন্য পুলিশকে তোমার দলীয় বাহিনীতে পরিণত করেছ, বাংলাদেশের যখন সকল জনপ্রশাসনকে তুমি উলট পালট করে দিয়েছ। শুধু ক্ষমতার মসনদ পাকাপুক্ত করতে গিয়ে ব্যাংকগুলোকে দেউলিয়া করে দিয়েছ, শেয়ার বাজারকে ধ্বংস করে দিয়েছ, মসজিদের মিম্বারগুলোতে আলেমকে কথা বলতে দাও নাই। তোমরা এই ক্ষমতা পাকাপুক্ত করতে গিয়া আমার কোরআনের পাখিগুলোকে মঞ্চ থেকে ব্যর্থতি করে নামিয়ে দিয়েছ, ঠিক কিনা বলো? বন্ধুগণ, এইভাবে ক্ষমতার মসনদ পাকা করার জন্য তোমাদের লাঠিয়াল লাগে, দলীয় ক্যাডার লাগে। আমি আল্লাহ কোন ফায়াকুন, আমি বলি হও, হয়ে যায়। সুতরাং এই জান, এই মাল আমি কি করব? আমার তো কোনো প্রয়োজন নাই, এই জন্যে তোমাদের কাছে আবার আমানত রাখলাম। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা বিক্রি করে দিয়েছ, আমি তোমাদের কাছে আমানত রাখলাম। এখন জান কি আমাদের সম্পদ না আমানত? কথা বলেন, আমাদের সম্পদ না আমানত? এই দুনিয়ার সকল মাল আমাদের কাছে কি সম্পদ না আমানত? আমানত যিনি রেখেছেন তিনি কে? আমি আপনাদের মাসুদ ভাই, আহসান হাবিব মাসুদ ভাইয়ের কাছে এক বোতল পানি আমানত রাখলাম। মাসুদ ভাই, সবাই যেভাবে পানি খাওয়া শুরু করছে, আমার বোধহয় আর পানি থাকবে না, তাই আপনি এই পানিটা আমানত রাখবেন। আমার এই পানি আমানত। আমানত মানে হচ্ছে উনি বুঝছে হুজুর আমার কাছে পানি রাখছে খাওয়ার জন্য। ওনার কাছে কি খাওয়ার জন্য আমি আমানত রাখছি? আমার কথা কয় না, খাওয়ার জন্য দিছি।
এটাকে দেখে রাখার জন্য ওনাকে দিছি, কেউ যেন খাইতে না পারে। কেউ চাইলে উনি বলবে ভাই হুজুরের পক্ষ থেকে আমার কাছে আমানত। এখন আমি যেভাবে বলবো এইভাবে ছাড়া উনি এই পানিটাকে ব্যবহার করার কোনো অধিকার নাই, যেহেতু আমি ওনার কাছে আমানত রেখেছি। তাহলে এই জান আমাদের কাছে কার পক্ষ থেকে আমানত? আমাদের মাল কার পক্ষ থেকে আমানত? সুতরাং আমাদের জান ব্যবহার হবে এই বাংলাদেশে সমাজতন্ত্র কায়েম করার জন্যে। আমাদের জান ব্যবহার হবে এই দেশে স্বৈরতন্ত্র কায়েম করার জন্যে। আমাদের জান ব্যবহার হবে এই দেশে ফ্যাসিস্ট কায়েম করার জন্যে। আমাদের জান ব্যবহৃত হবে ৯৯ জন লোক মুসলমানের দেশে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, আপনার আমার মুসলমানের ৯৯ জন লোক মুসলমানের জান ব্যবহার হবে এই দেশে ইসলামের বিরোধিতা করার জন্যে। এই দেশে মুসলমানের জান ব্যবহার হবে মুসলমানের পক্ষে, প্রতিটি স্লোগান হবে ইসলামের পক্ষে। আমরা এই পথে যখন এসেছি তখন আমরা জেনে শুনে এসেছি, আমরা জানি ইসলামের পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে আমিন, জোরে পড়ে আমিন। এলে এই জানকা ব্যবহার হবে কার পথে? আমরা কার? জমিন কার? আকাশ কার? বিধান চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর বিধান ছাড়া বাংলার মুসলমান আর কিচ্ছু মানে না, ঠিক কিনা বলো? অনেক হয়েছে, তামাশা তো আর কম হয় নাই। দেখতে দেখতে ৫৪ বছর গেল, সবাই আমাদের সামনে একটা মূলা ঝুলাই দেয়, একটা মূলা ঝুলাই দেয়। আমরা গেলে নতুন বাংলা করব, আমরা গেলে সোনার বাংলা করব, আমরা গেলে দুধে ভাতে বাঙালি করব, আমরা গেলে এই কি বলে মাছে ভাতে বাঙালি, ডাইলে ভাতে বাঙালি। আর আমাদেরকে যা বলে আমরা তাই বিশ্বাস করি। আল্লাহর নবী কয় আমরা হলাম বুদ্ধিমান উম্মত, আর কাজে কর্মে আমাদের চাইতে বোকা আর এই পৃথিবীতে কেউ। আমরা কি বোকা না বুদ্ধিমান? কাজে বোকা, আসলে বুদ্ধিমান। তাহলে বোঝা গেল আমাদের বুদ্ধিটা আমরা কাজে লাগাইতে পারি না। কথা একটা মনে পড়ছে, বইলা ফেলাই না? সবাই পড়ে না আমিন। এই পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল, তার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। ওনারা মনে করছে আমি এক মহিলার কথা বলবো। যেহেতু স্বৈর শাসক বলছি, কয়দিন আগে তো বিদায় হয়েছে, তো ওনারা মনে করছে লেটেস্ট যে এই বুধই বলবে হুজুর না, এটা অনেক আগের কথা। এক স্বৈর শাসক ছিল, তার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। এ মানুষটা অনেক আলেমকে হত্যা করেছে, মসজিদ ভেঙে ফেলেছে, সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। তো ওনার ওয়াইফ, উনি ছিল একটু সতী সাধবী। একদিন খাবারের টেবিলে খাবার দিয়া ওনার ওয়াইফ তো বুঝেন না, এইটা বুঝে, অন্য কিছু না বুঝে, এটা খুব ভালো বুঝে আমাদের মানুষ। ওয়াইফ বুঝেন না আপনারা? বউ বুঝে না? বউ, হ্যাঁ ঠিক আছে, এতক্ষণে কমন করছে। তাই এই ওয়াইফ, ওই হাজ্জাজ বিন ইউসুফ স্বৈর শাসক, অনেক নির্যাতক। এই মানুষটা দুপুরবেলা যখন খাইতে বসছে, ওনার ওয়াইফ ওনার পাশে বসে বসে বাতাস করতেছে আর বলতেছে আপনি খুব খারাপ মানুষ। আমার বান্ধবীরা এসেও কয় আপনার মতো খারাপ মানুষ আর নাকি নাই, লজ্জায় মুখ দেখানো যায় না। হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে আমি কি বেশি খারাপ? কয় আপনি কি ভালো না খারাপ? একদিন ছদ্মবেশে টাঙ্গাইলের রাস্তায় হাঁটলেই তো টের পাইবেন কেমন খারাপ। আপনি তো পুলিশ ছাড়া আবার হাঁটেন না, টয়লেটে যাইতেও বাইরে দুইজন দাঁড় করাই যাওয়া লাগে। তা আপনি যেহেতু কেমন মানুষ জানতে চান, ছদ্মবেশে পুরানা কাপড় পরে আপনি রাস্তায় গেলেই টের পাবেন আপনি কেমন খারাপ মানুষ। তা হাজ্জাজ বিন ইউসুফ মনে করলো আচ্ছা দেখি আমার ওয়াইফ যে বললো, আমার বউ বললো আমি খারাপ, দেখি তো প্রমাণ হয়ে যাক। তো উনি রাস্তায় গেছে, রাস্তায় যাওয়ার পরে এক লোক ভিক্ষা করতেছে। ওই হাজ্জাজ বিন ইউসুফ যে বাদশাহ, এটা তো আরও চিনে না। তো ভিক্ষুক বলতেছে ভাই যা পারেন কিছু দিয়ে। হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে পরীক্ষাটা তারই দিয়ে শুরু করি। তো বলতেছে ভাই তুমি যে ভিক্ষা চাইতেছো, ভিক্ষা আমি দেবো,
তবে তোমার কাছে একটা কথা জানার আছে। কই কি কথা? কই তুমি কি এই দেশের যে রাজা হাজ্জাজ বিন ইউসুফকে নাম শুনছো? কয় নামটাই মুখে লইয়ার না, ভিক্ষা দিলে দিবেন, না দিলে না, এই নামটাই আমার সামনে লইয়ার না। তার মতো খারাপ অসভ্য এই দুনিয়াতে আর শুনি না। আমরা তো ওনার নামও নেই না ভাই, যেই লোক ওনার নাম নেয় তার থেকে আমি ভিক্ষাও নেই না। উনি খুব অপমানিত বোধ করলেন। তো বুদ্ধিমান লোক যারা, তারা কিন্তু রাগ প্রকাশ করে না। বুদ্ধিমান লোকের রাগ হইল আতে, বোকা মানুষের রাগ হলো দাঁতে। বোকা মানুষ পটপট দেখবেন কতক্ষণ গালাগালি করে শেষ। আর বুদ্ধিমান যারা, তারা কায়দায় টেকনিকে কাজ করে। হাজ্জাজ বিন ইউসুফ চিন্তা করলো, আমার সামনে আমার এত বড় কথা, ও তো বুঝে নাই আমি যে হাজ্জাজ বিন ইউসুফ, তার একটু ইঙ্গিত দিয়ে দেখি। তখন ভিক্ষুককে বলতেছে, আচ্ছা শোনো, তুমি যে বললা এই দেশের রাজা খুব খারাপ, আচ্ছা হাজ্জাজ বিন ইউসুফ স্বয়ং তোমার সামনে দাঁড়াইয়া যদি তোমারে জিজ্ঞেস করে মানুষটা কেমন, তখন তুমি কি বলবা? তো সে ছিল খুব বুদ্ধিমান, সে বুঝা ফেলছে খাইছি ধরা, এটাই তো সেই, এটাই তো হাজ্জাজ বিন ইউসুফ। সে কায়দা করে আমার বাইর করতে আছে কথা। আমি তো বুঝি নাই হাজ্জাজ বিন ইউসুফকে যে এত বড় কথা বলে ফেললাম, তাইলে যেই পিঠা মাটিতে পড়বে এটা উবুদো টোকাইয়া পিঠের ভিতরে দেবে। সে খুব ভয় পেয়ে গেল। এখন তো সে বুঝে ফেলছে যে হাজ্জাজ বিন ইউসুফ সামনে দাঁড়িয়ে আছে। সে মুচকি হেসে কয়, আপনি যদি মনে করেন হাজ্জাজ বিন ইউসুফ আমার সামনে এসে দাঁড়াইয়া জিজ্ঞেস করে লোকটা কেমন, তখন আমি বলবো সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে, আজকে প্রথম দিন যাইতে আছে। হাজ্জাজ বিন ইউসুফ কই বুদ্ধিগুলো বাইসা গেলা, নাইলে কূপ কারে কয় তুমি টের পাইতে আমি কি জিনিস। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আমরা কি বোকা না বুদ্ধিমান? বা কথা কয় না, বোকা না বুদ্ধিমান? আমরা বুদ্ধিমান মানুষ, কিন্তু কাজে কর্মে আমরা বোকা। আমরা বুদ্ধির পরিচয় দিতে পারি নাই। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ রব্বুল আলামিন তার যে নবীকে পাঠালেন, এই নবীর অনন্য বৈশিষ্ট্য, স্পেশাল কোয়ালিটি, শরীয়তের ভাষায় যাকে বলে মুআজিজা, তার অনন্য বৈশিষ্ট্য হলো তিনি একজন সোনার মানুষ ছিলেন। এবং সবচেয়ে ক্রেডিট হচ্ছে তার এইটা, তিনি নিজে সোনার মানুষ ছিলেন এবং একদল সোনার মানুষ তৈরি করেছিলেন। এই বাংলাদেশে এখন অনেক ভালো মানুষ আছে, কিন্তু তার বউ ভালো না। ভালো মানুষ আছে, তার ছেলে ভালো না। কিন্তু নবীজি তার 11 জন স্ত্রী, তার 4টা মেয়ে, জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা, তার 11 জন বিবি, খাদিজা, আয়েশা, উম্মে সালামা, হাফসা, এবং এইভাবে 11 জন বিবি। তার 11 জন বিবি, 4 জন কন্যা, তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্র তিনি এমনভাবে তৈরি করলেন। 63 বছর বয়সে বিদায় হজের ভাষণে তিনি যখন দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, এই পৃথিবীর মানুষ, আমি কি আমার দায়িত্ব পালন করিনি? সবাই সমস্বরে হাত উঁচিয়ে সাক্ষী দিয়েছিল, হ্যাঁ আপনার প্রতি যে দায়িত্ব ছিল, এ দায়িত্বটা আপনি পালন করেছেন। এটাই হচ্ছে তার ক্রেডিট। সুবহানাল্লাহ বলবেন না? কোন নবী এই সাহস করেন নাই, কোন নবী এই প্রশ্ন করার সাহস পান নাই, আমার উপরে যে দায়িত্ব ছিল আমি কি শেষ করতে পারি নাই? সবাই দায়িত্ব পালন করেছে, শেষ করতে পারেন নাই। কিন্তু আমার নবীজি 63 বছরের হায়াতে জিন্দেগি, 23 বছর নবুয়তের জিন্দেগিতে তিনি প্রমাণ রেখে দিয়েছিলেন, সোনার মানুষ, সোনার পরিবার, সোনার সমাজ, সোনার রাষ্ট্র কারে কয়। তিনি 23 বছর জীবনে তার পরিণতি দেখে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল, ক্ষমতার মসনদে বসিয়ে দেওয়া হলো আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেল, ক্ষমতায় আসলেন হযরত ওমর। তাকে যখন প্রস্তাব দেওয়া হলো, ওমর আপনি হয়ে যাবেন আমাদের খলিফা, ওমর বললেন অসম্ভব, আমি খলিফা হতে চাই না। তিনি কাঁদতে শুরু করলেন। তিনি ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, ও মদিনার মানুষ, ওমরের মা ওমরকে যদি মানুষ হিসেবে জন্ম না দিত কতই না ভালো ছিল। ওমর যদি একটা শিয়াল হতো, কুকুর হতো, কোনো জন্তু জানোয়ার হতো। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা,
ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমি যদি জন্তু জানোয়ার হতাম, আল্লাহ বলতেন কুনু তুরাবা, তোমরা সব মাটি হয়ে যাও, আমিও মাটি হয়ে যেতাম, আর হিসাব নিকাশ হতো না। আল্লাহ যে আমাকে মায়ের ঘরে জন্ম দিল, আমি যে উমর হইলাম, এখন তোমরা আমারে খলিফা বানাইতে চাও। আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি আমারে ডেকে কয় উমর রে, ও উমর, শাসন আমলে কুকুর কেন না খেয়ে মারা গেল, জবাব দাও। সেই দিন আমি কি জবাব দেব? আমার সামনে কোনো জবাব নাই। আমারে খলিফা বানাইও না, আমার খলিফা হওয়ার দরকার নাই, তোমরা কেউ না কেউ হয়ে যাও। সবাই মিলে খলিফার আসনে বসিয়ে দিলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে মিম্বারে উঠে খুতবা দিলেন। শোনো শোনো শোনো, আমি ওমর এখন থেকে তোমাদের প্রেসিডেন্ট। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। গোটা পৃথিবীটাকে একটা কোমরার মতো যদি মনে করেন পৃথিবী, ওই কোমরাটাকে মাঝামাঝি কাটলে যেমন অর্ধেক হয়ে যায়, গোটা পৃথিবীর অর্ধেকটার শাসক ছিলেন হযরত ওমর। 31 লক্ষ বর্গ মাইল স্থলভাগের প্রেসিডেন্ট ছিলেন তিনি, জলভাগ সহ তিনি অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন। এই ওমর যখন মসনদে আরোহণ করলেন, মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে বললেন, ভাইয়ারা, তোমরা সবাই মিলে আমারে এই দেশের প্রেসিডেন্ট বানিয়েছ, সুতরাং আমার মন মতো আমি দেশ চালাবো, একটা শব্দ কেউ করতে পারবা না। পেছন থেকে একটা যুবক তরবারি খাপ থেকে বের করলেন, হাত উঁচিয়ে ধরে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, শুনে রাখুন, আপনি যদি কোরআন সুন্নাহর বাইরে গিয়ে দেশ পরিচালনা করেন, আমি কিচ্ছু বলবো না, তবে আমার হাতের তরবারি দেখেছেন, খোদার কসম, সেই দিন আমার হাতের তরবারি একটা কূপ মেরে আপনার দেহ থেকে কন্যাটাকে আলাদা করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। বানানো কোনো গল্প নয়, মুখরোচক করে ইতিহাস নয়, ইসলাম কারো কই শুনে যাও। ওমর ঘোষণা দিয়ে দিলেন, দেশের ভিতরে অন্যায় হবে না, অবিচার হবে না, সন্ত্রাস হবে না, লুটতরাজ হবে না, দেশের সম্পদ লুণ্ঠন করা যাবে না, দেশের ভিতরে মাদক চলবে না, এফটেজিং চলবে না, রাস্তার মোড়ে দাঁড়িয়ে মেয়েদেরকে টিটকারি মারবা, চোখের জায়গায় চোখ থাকবে না, সন্ত্রাসীর শাস্তি হয়ে যাবে, চুরি যখন করবা সম্পদ বাড়ানোর জন্য হাত কেটে ফেলে দেওয়া হবে। আমার দেশের মানুষেরা ভয় পায়, যদি বাংলাদেশে এমন ইসলাম চলে আসে, সব মহিলাদেরকে নাকি বোরকা পরাবে, সবার হাত কেটে ফেলবে। ওরা ইসলাম বুঝেই নাই, মনে হয় যেন সব হুজুর কাপড়ের দোকান দিছে আর মহিলাদেরকে ধৈরা ধৈরা শুধু বোরকা পরাবে। মনে হয় যেন হুজুরদের কোনো কাজ নাই, আমাদের সবার কাপড়ের দোকান আছে, মেয়ে যাইতে নইলে ডাক দিয়া বলবো বোরকার মাপটা দিয়া যান, আপনি একটু বোরকার মাপ দিয়া যান, আপনাকে বোরকা বানাই দেওয়া হবে। মনে হয় যেন আমাদের কোনো কাজ। আমরা তো বলেছি এটা আপনার পার্সোনাল বিষয়। আপনি যদি আপনার ওয়াইফকে উলঙ্গ করে ছেড়ে দিতে পারেন, তাহলে আমি মুশতাক ফৈজির ঠাকা কি তারে কাপড় পরানোর? আমাদের দেশে কত কুকুর বিলার ল্যাংটা হইয়া আছে, আমরা তো কেউ হাফ প্যান্ট পরাই না তো কেউ। আমাদের গরুগুলো কাপড় পরে না, আমাদের ছাগলগুলোর কাপড় পরানো হয় না, কারো ঠেকা নাই। তাইলে তুমি মানুষ, তোমার বউকে যদি ছেড়ে দাও, তোমার বিবাহের উপযুক্ত মেয়েকে যদি তুমি উলঙ্গ করে ছেড়ে দাও, তুমি বাপ হইয়া যদি সহ্য করতে পারো, আমি হুজুর হয়েও সহ্য করতে পারবো, ঠিক কিনা? তোমার মেয়ের ব্যাপারে জবাবদিহিতা তোমার, তোমার মেয়ের ব্যাপারে জবাবদিহিতা আমার না, ঠিক কিনা বলেন? তবে যখন ওই যে বলা হলো, যদি হুজুররা যদি ক্ষমতায় যায়, মনে হয় হাত কেটে দেবে, হাত কাটার মতো পরিস্থিতি তো আসবে না, তুমি অভাব থাকবে না, তাইলে তুমি চুরি করবা কোন দুঃখে? আর তুমি বাংলাদেশে থাইকা নির্বাচনের আগে তোমার ভিড়ায় কুত্তা ঘুমায়, আর নির্বাচনে পাশ করার পরে তুমি টাঙ্গাইলে বাড়ি করো, ঢাকাতে বাড়ি করো, সেকেন্ড হোম করবা মালয়েশিয়ার কানাডা গিয়া, তারপরে তোমার ছেড়ে দেবে। এত ভাত কি দুধ দিয়া খায় নাকি নিয়ে? রাজনীতি করবা বাংলাদেশের মাথা বিক্রি করে, বাড়ি করবা কানাডায় আর মালয়েশিয়ায়, তোমারই তো জুতা পিটা করার দরকার ছিল আগেই। তুমি এই বাংলাদেশে রাজনীতি করো, মানুষের মাথা বিক্রি করে তুমি ক্ষমতায় যাও,
অথচ তুমি ওই চিকিৎসা করাও বিদেশে গিয়া, এটার নাম রাজনীতিবিদ কয় না, ঠিক কিনা কও? একটা হাঁচি দিলে একটা কাশি দিলে বিদেশে চলে যাও। হ্যাঁ, আর আমার দেশে ওপেন হার্ট সার্জারি করে আমার নেতা প্রমাণ করে দিয়েছে, যেই দেশের চিকিৎসার উপরে আস্থা নাই যেই নেতার, এই দেশে এই নেতাগিরি করার কোনো দরকার নাই, ঠিক কিনা বলো? আমার দেশের জনগণ যদি এই দেশে চিকিৎসা করাইতে পারে, আমি কোন জায়গার তাল গাছ হয়েছি আমি, ঠিক কিনা কও? সেদিন আসবে, দিন বদলে দিতে হবে। সবসময় একরকম দিন যায় না, যেদিন গেছে একেবারেই গেছে, কিছুই তার নেই বাকি, শুরু হবে তার নতুন দিন। সূর্য উঠবে নতুন দিগন্তে, হাসবে গোটা পৃথিবী আনন্দের হিল্লোলে, ঠিক কিনা বলো? হযরত ওমর যখন বললেন এই দেশের ভিতরে অন্যায় বিচার থাকবে না, দেশের ভিতরে দরজা খুলে মানুষ ঘুমায়, জাকাত নেওয়ার মতো লোক নাই, এক সপ্তাহ ঘুরে ঘুরে জাকাতের টাকার ব্যাগ নিয়ে ঘরে চলে আসছে, কারে দেব টাকা, জাকাত নেওয়ার মতো লোক নাই। একটা ঘর দেখে এবড়ো খেবড়ো পুরানো ঘরের মতো, দরজা ধাক্কা দিয়া জাকাতের টাকার ব্যাগ ঢিল মেরে ফেলে দিছে। ভাই জাকাতের টাকা আপনারা রাইখা দিয়েন। জাকাতের টাকা নিয়ে ঘরের মালিক পেছনে পেছনে দৌড়ায়, কয় ভাই এইমাত্র আমি টাকা দিতে না পাইরা ঘরে আসলাম, আমি তো এক সপ্তাহ ধরে ঘুরতেছি, জাকাতের টাকা দেওয়ার লোক পাই না। ইসলাম এই কথা ছড়িয়ে পড়ল গোটা মধ্যপ্রাচ্যে, পার্শ্ববর্তী কাফের দেশেও কথা ছড়িয়ে পড়ল। উমরের দেশে চুরি নাই, ডাকাতি নাই, দরজা খুলে ঘুমায়, নারী নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে মালা, স্বর্ণ মুদ্রা নিয়ে হেঁটে যায় দিগন্ত থেকে দিগন্তে, দুদু মরুভূমির মাঝ দিয়ে গোধূলি লগ্নে পরন্ত বিকেলে সূর্য ডুবো ডুবো প্রায়, মানুষগুলো ভীত সন্ত্রস্ত, পাখিগুলো আপন নিরে ফিরে, গরুগুলো গোয়াল ঘরে, ভয়ে কেউ রাস্তায় বের হতে চায় না। চতুর্দিকে মাইলের পর মাইল দুদু মরুভূমি, মহিলা হেঁটে যায় নিঃসংকোচে নিশ্চিন্তে। যুবক গিয়ে জিজ্ঞেস করে, ও মহিলা, তোমার নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে মালা, ভয় লাগে না? মহিলা বলে, হ্যাঁ ভয় তো লাগেই। ভয় লাগবে না কেন? এত অলংকার পরে টাকা নিয়ে রওনা দিয়েছি, চুরি ডাকাতের তো ভয় আছেই, তবে ভয় আমার জন্য না, ভয় লাগে তোমার জন্য। যুবক বলে, আরে বা, আমারই নিয়ে তোমার ভয়ের কি আছে? মহিলা ডাক দেখো, যুবক রে, তুমি যে আমারে ভয় দেখাইছো, আল্লাহ আল্লাহ কইরা যদি এই কথাটা উমরকে বলতে পারি, টের পাইবা চোখের জায়গায় চোখ থাকবে না, ঠিক কিনা বল? এটার নাম ইসলাম। কথা ছড়িয়ে গেল বাইরের দেশে। আমি যদি টাঙ্গাইল এসে দেখি সবাই দরজা খুলে ঘুমায়, তো আমি কুমিল্লা গিয়ে তো বলবোই এই কথা, ভাই আমরা দরজা বন্ধ করে জানালাটা একটু খুইলা ঘুমাইতে পারি না, মোবাইল হাত দিয়ে নিয়ে যায় জানালা দিয়া। আর টাঙ্গাইলে গিয়ে দেখলাম দরজা খুইলা ঘুমায়, কোনো চিন্তা নাই, ভাবনা নাই, চুরি নাই, ডাকাতি নাই, মেয়েরা হেঁটে যায়, কেউ টিটকারি মারে না, মস্কারা করে, সোনার এক জ্বালা টাঙ্গাইল। এই কথা যদি আমি কুমিল্লা গিয়ে বলি, তো কুমিল্লার অনেকেই দেখতে আসবে যে হুজুর যে কইল দেখে আসি তো এইরকমই কিনা। তো মদিনায় যখন এমন দেশ, কাফের একটা এসে ঢুকছে মদিনায়, এক বুড়া মানুষকে দেখে জিজ্ঞেস করতেছে, ভাই আপনার বাড়ি কি মদিনায়? কয় হ্যাঁ আমার বাড়ি মদিনায়। তো আপনাদের যে প্রেসিডেন্ট উনি কই? কয় প্রেসিডেন্ট আমাদের দেশে নাই। কয় তাইলে কি প্রধানমন্ত্রী? কয় না তাও নাই। কয় রাজা বাদশাহ? কয় তা তো অনেক আগেই বিদায়। কয় প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, রাজাও নাই, বাদশাও নাই, তো দেশটা চালায় কে? মদিনার মুসলমান মুচকি হেসে কয়, উনি তো প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না, যিনি দেশ চালায় তার নাম ওমর, আর তার পরিচয় হলো তিনি আমাদের খাদেম। সুবহানাল্লাহ বলবেন না? ওমর কি বা কথা কয় না, ওমর কি? তিনি প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না, উনি হলেন জনগণের খাদেম। মদিনার মুসলমান কি কাফির জিজ্ঞেস করে, তাইলে তিনি কি তোমাদের খাদেম? কাহা? কয় তাইলে ওনার রাজপ্রাসাদটা কই? কয় বুঝলাম না। কই উনি যেখানে ঘুমায় বিরাট উঁচু করে দেওয়াল দেওয়া, আর সেখানে ওয়াচ টাওয়ার বসানো, যেখান দিয়া টহল হয় পুলিশের, এই রাস্তাই বন্ধ, এখান দিয়ে হাঁটা যায় না, উপরের দিকে তাকাইলে পেছন দিক দিয়া টুপি পইরা যায়, এত সিকিউরিটি মেনটেন করে যে ঘর তৈরি হয় আমাদের দেশে, তোমাদের রাজা, তোমাদের যে ওমর উনি থাকে কই? কয় কি জানতে চাও? বুঝি নাই। কয় ওমর কোন ঘরে ঘুমায়? এবার আঙ্গুল দিয়া মদিনার মুসলমান দেখাই দিল, মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর।
মাটির ওয়াল করে খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। কয়টাই কি উমরের ঘর? কয়টাই উমরের ঘর? তার স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড, SSF যারা, ওরা কই? কই বুঝলাম না। কয় তার নিরাপত্তা যারা বিধান করে ওরা কই? কয় তার নিরাপত্তা দেবে এমন কলিজা কার আছে? উমরকে পাহারা দেবে এমন কলিজাওয়ালা মানুষ মদিনায় নাই। বরঞ্চ আশার নামাজের পরে চামড়ার চাবুক নিয়ে আমরা যখন সবাই ঘুমাই, ওমর চাবুক নিয়ে বের হয়ে যায়। কে খায় কে খায় না, কে ঘুমায় না পাহারা দেওয়ার জন্যে। বুঝলাম উনি এখন গেছে কই? একটু আগে দেখেছি পাহাড়ের দিকে গিয়েছে। বিদেশি মেহমান দিছে দৌড়ে দৌড়ে পাহাড়ের কিনারে গিয়া দেখে ওই দুদু মরুভূমির মাঝে প্রচণ্ড রোদ। একটা মানুষ, পাশে একটা খেজুর গাছ, খেজুর গাছের ছোট্ট একটা ছায়াটার ভিতরে মাথার নিচে দুইটা হাত দিয়া, নখ নাই, বালিশ নাই, চাদর নাই, কম্বল নাই, বিছানা নাই, একটা মানুষ ওই মরুভূমির বালুর উপরে নাক ডেকে ঘুমায়। বিদেশি মেহমান দূর থেকে তাকায়া দেখে বিছানা নাই, বালিশ নাই, রোদের মাঝে অর্ধেকটা শরীর অর্ধেকটা তার ছায়ায় মানুষটা নাক ডেকে ঘুমায়। বিদেশি মানুষটা মনে মনে চিন্তা করে, না কেমন মানুষ, আগাবো নাকি? সামনের দিকে যখন আগাইতেছে তাকায়া দেখে একটা বাঘ। কি কথা কয় না? একটা বাঘ ওই ঘুমন্ত মানুষটার মাথার কাছে বৈশা লেজ দিয়া মশা আর মাছি তাড়াইতেছে। সুবহানাল্লাহ কয় না? আপনারা যেভাবে সুবহানাল্লাহ বলছেন মনে হয় যেমন টাঙ্গাইল শহরে গতকালকে এমন একটা ঘটনা ঘটছে না, যে একজন ঘুমাইছিল আর মশার মাছি তাড়াইতেছে বাঘে। গতকালকে টাঙ্গাইল শহরে এই ঘটনা ঘটছে না? তো সুবহানাল্লাহর জোরে বলতে হবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। বাঘ মাথার কাছে বসে লেজ দিয়া মশার মাছি তাড়াইতেছে। বিদেশি মেহমান মনে মনে চিন্তা করলেন এটা বোধহয় ওনার গৃহপালিত বাঘ, কিন্তু আমারে দেখলে যে একটা দৌড়ান দেবে এতে কোনো সন্দেহ নাই। ও এক কদম আগায়, দুই কদম পিছায়, আর ঘুমন্ত মানুষটা তো ঘুমায়। বাঘটা বুঝে ফেলছে এই মানুষটা বোধহয় ঘুমন্ত মানুষের সাথে দেখা করতে চায়। আবার বাঘটা দুই পায়ের মাছ দিয়া লেজ ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করেছে। ঘুমন্ত মানুষটার পাশে গিয়ে দাঁড়ালেন বিদেশি মেহমান। ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল। তিনি ঘুম থেকে উঠলেন, বালিগুলো ঝাড়লেন। তিনি মুচকি হেসে বললেন, ভাই এই দেশের মানুষ তো মোটামুটি আমি সবাইকে চিনি, আপনি কে? আপনাকে তো চিনলাম না, আপনার বাড়ি কই? বিদেশি মেহমান কয়, আমি বিদেশি মেহমান, আমি এসেছিলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবীজি বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। আমার পরে যদি নবী থাকতো আমার উমর আমার পরে নবী হইতো, সেই উমরের সাথে আমি দেখা করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? মাটির উপরে ঘুমানো যে বালিগুলা কাপড় থেকে ছাড়লেন, মুচকি হেসে ডেকে কয়, ও বিদেশি মেহমান, তুমি যেই উমরের সাথে দেখা করতে চাও আজকে জেনে যাও আমি সেই উমর। বিদেশি মেহমান চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আপনি উমর? কয় হ্যাঁ আমি উমর। কয় যা দেখলাম। কি দেখলাম? কয় কি দেখলা? কয় দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বসে বসে লেজ দিয়া মশা মাছি তাড়াইতেছে। উমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, খোদার কসম আমি বাঘটারে কিচ্ছু বলি নাই, বাঘেরে আমি ডাকিও নাই, ভয়ও দেখাই নাই। আমি ঘুমোচ্ছিলাম, মশার মাছি উঠতেছিল, আমি ঘুমাইতে পারতেছিলাম না। খোদার কসম আমি বাঘটারে ডাকি নাই, বাঘ নিজে নিজে মাথার কাছে এসে বসে গেছে। আমারে যেন বাঘ ডাইকা ডাইকা কয়, ওমর তুমি নাক ডেকে ঘুমাও, আমি বাঘ তোমার পাহারায় বসে গেলাম। এটা কিভাবে সম্ভব? বাঘ মানুষকে পাহারা দেয়, এটা কিভাবে সম্ভব? ওমর মুচকি হেসে কয়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল,
যার জন্য আল্লাহ তার জন্য সব। ও টাঙ্গাইলের মানুষ, মুশতাক ফৈজি কখনো তোমাদের এই জনপদে আর আসে নাই, কোনো দিন আসবো কিনা জানি না, তবে মনে রাখবা আমরা সবাই যদি আল্লাহর হয়ে যেতে পারি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যায়। তাহলে আমাদের অন্তরে ভয় থাকবে কার? কথা কোন কার? যদি আল্লাহর ভয় অন্তরে নিয়া জীবনের প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত কাটাতে পারেন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে, সকল পর্যায়ে, সকল জায়গায়, সকল অবস্থানে আমরা যদি আল্লাহর ভয় অন্তরে নিয়ে কাটাতে পারি, খোদার কসম শুধু মানুষ নয়, পৃথিবীর অন্যান্য দেশ নয়, 18,000 মাখলুকাত আমরা মানুষের পায়ের কাছের গোলামে পরিণত হবে। ঠিক কিনা বলো? আমরা আল্লাহর হতে পারি নাই, এই জন্য আল্লাহ আমাদের হয় নাই। আসুন সবাই মিলে দীপ্ত শপথ গ্রহণ করি, ঘুমিয়ে ঘুমিয়ে আর একটা মুহূর্ত কাটানোর সময় নাই। প্রতিটা ক্ষণ, প্রতিটি সেকেন্ড, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি মাস, প্রতিটি সপ্তাহ, সারাটা জীবন তুমি এমনভাবে নিজেকে বিলিয়ে দাও, আমি আল্লাহর হয়ে গেছি, আল্লাহ আমার হয়ে যাক। এই প্রত্যাশা নিয়ে যদি সময় কাটাতে পারো, খোদার কসম তুমি মরে যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, মানুষটা নাই, দলে দলে সবাই মিলে তোমার জানাজায় চলে যাবে। কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা বলো? এইরকম একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? যেহেতু আমরা চাই, এই মাহফিলটা হওয়াতে চাওয়ার সুযোগ পেয়েছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানায়া দাও। আব্দুল হামিদ ভুইয়া আমার ভাই দোয়া চেয়েছেন, আবু জাফর ভাই উনিও দোয়া চেয়েছেন। আয় আল্লাহ তাআলা, সবাইকে তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। মাওলা রব্বে কারিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হলো, যে যেমন করে মাহফিল সাজালো, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, আমার মায়েরা বোনেরা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আমরা বড় দুঃখী মানুষ মাওলা, 54 বছর হলো দেশটা স্বাধীন হলো, স্বাধীনতার স্বাদ আমরা নিতে পারলাম না। আমাদের মাথার উপরে এমন নেতা দিয়ে দাও যারা সৎ, যোগ্য, আল্লাহ ভীরু, এমন নেতা আমাদের মাথার উপরে তৈরি করে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ইসলামিক মেগা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।